বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি সহজপাঠের মিতা চক্রবর্তী। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি আবার হাজির হলাম তোমাদের সামনে, তোমাদের সাথে গল্প করতে এই বৃষ্টিমুখর দিনে। শুধু গল্প তো না, যেহেতু এবার তার সাথে আমার রান্নাও থাকবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, এই বৃষ্টির দিনেও বেশ আনন্দেই আছো। এই বৃষ্টিমুখর দিনে আমি তোমাদের সহজপাঠ চ্যানেলের মিতা চক্রবর্তী। এবার কোনো কথা না বাড়িয়ে আসল কথায় চলে যাচ্ছি। আমি যে রান্নাটি করব সেটি হচ্ছে, এখানে দুখানে বেগুন নিয়েছি। সেই সবজি, আমরা এই সবজি দিয়ে নানা রকম পদ বানিয়ে খাই, উপাদেয় নানা রকম পদ খাই। আর এই সবজিটা অনেকে পছন্দ করে, অনেকে করেও না। আর এই সবজি দিয়ে সাধারণত আমরা বেগুনের পোস্ত করি কিংবা ঝাল করি, বেগুন ভাজা খাই। এর থেকে একটু আলাদা, একটু ডিফারেন্স করার চেষ্টা করছি, যাতে একটু অন্য স্বাদের, অন্যরকম হয়। সেই রকমই একটা করার চেষ্টা করছি, তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, যাতে সবাই পছন্দ করে বা ফেভার করে বা একটু অন্য স্বাদের। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, কাছে থেকো। এবার কীভাবে কী করতে যাচ্ছি বন্ধুরা, এবার রান্নাটা শুরু করছি আমি। এবার চলা যাক রান্নার দিকে। বন্ধুরা, আমরা তো বেগুন বেশিরভাগই কেটে করি, রান্না করি। অনেক সময় বেগুন ভর্তাই করি, যাই করি না কেন সেটাকে আমরা সেদ্ধ করে হাতে চটকে বা মেখে সেইভাবে করি। আগেই আমরা সেই যে রান্না করার পর আমরা করি, যে বেগুনের ভর্তাই বলুন, যাই বলুন, ওই ধরনের রান্না যদি আমরা করি, তখন সেটাকে কি করি আমরা, বেসিক্যালি সেটাকে বেটে কিংবা বেশি মিক্সার পেস্ট করে কিংবা হাতে চটকে করি। আর এটা আমরা কি করছি না, এটা আমি রান্না করার আগেই বেগুনটাকে এইভাবে, গোটা বেগুনটাকে এবার সিলে করে করে খেতে নিচ্ছি, যেন ছোটো ছোটো টুকরোর মতন হবে। দেখতে থাকুন আপনারা। বন্ধুরা, আমি এই দেখতেই পেলেন দুটো বেগুনকে তার বোঁটাটা কেটে নিয়ে সিলে করে থেতে নিয়েছি বেগুনগুলো। এখানে দু রকম, একটা সাদা একটা কালো বেগুন আছে, দুটো মাঝারি সাইজের বেগুন দেখতেই পেলেন। আর এখানে 1.5 চামচ সর্ষে এবং একটা লঙ্কা, 1.5খানা লঙ্কা নিয়েছি। আমরা যেমন ঝাল করি সেই অনুযায়ী লঙ্কা নিতেই পারেন। আমি এখানে 1.5খানা মতো লঙ্কা নিয়েছি আর 1.5 চামচ সর্ষে নিয়েছি। এটাকে এবার আমি পেস্ট করে নেব। বন্ধুরা, আমি এটাকে দেখতেই পেলেন সিলে করে কীভাবে খেতে নিলাম। আর এইবারে এর উপর দিয়ে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। রান্না করে খাই বেগুনে, এটা একটু অন্যরকম স্বাদের। এবার ওর উপর সর্ষে যে বেটে রেখেছিলাম বললাম, লঙ্কা আর সর্ষেটা, সেটা এর উপর দিয়ে দিলাম। এবার সব কটা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সবজিগুলোর মধ্যে মশলা যায়। তাই বেগুনের এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করতেই পারেন বাড়িতে। আশা করি ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে এবং খেতেও মানে অসাধারণই হবে। যদিও আমি প্রথমবার ট্রাই করছি এটা, যদি কিছু এদিক ওদিক হয়ে থাকে হতেই পারে, কারণ প্রথমবার করছি। তবে যা শুনেছি আমি এটা এক জায়গা থেকে, কিন্তু খেতে খুবই ভালো হয় এবং সেখানে খেয়েওছি, আমি করিনি নিজে। যেহেতু আমার চ্যানেলটা ভেজে, সেই জন্যই আমি এগুলো একটু করার চেষ্টা করি। তেলটা এখানে 2 চামচের মতন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আমি 1/2 চামচ হলুদ দিয়েছি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচের একটু বেশি সর্ষে বাটা দিয়েছি, দেখতেই পেলেন বন্ধুরা। লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম। যদি কম বেশি হয় রান্না করতে করতে অবশ্যই একটু দেখে নেবেন। আর তেল ফেল কিছুই লাগবে না, একদম সিম্পল রান্না করার সেরকম ঝামেলাই নেই। যা এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখলেন সেরকমই, শুধু মাখিয়ে নিয়ে সব কিছু ব্যবস্থা করে নিয়ে আঁচে বসিয়ে দেওয়া, আর কোনো খাটনি নেই এটা। আর একদম সিম্পল, আমাদের বাড়িতে কম বেশি বেগুন সবারই থাকে, আর যেসব মশলা মরিচ যে ইনগ্রিডিয়েন্টস সবারই আছে। খুব সহজ পদ্ধতিতে একবার আমরা করে দেখতে পারেন। বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি কড়াই কিছু দেবো না, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই আমি দিচ্ছি বেগুনটা। একটুখানি কিছু নেড়ে নেবো, এর মধ্যে আর কিছু পড়বে না। যদি বেগুনের সবজির মধ্যে তো জল আছে, তারপর মশলাগুলো থেকেও নুন দেওয়াতে জল বেরোবে। একটু নেড়ে, আমার যেহেতু একটুখানি
প্রবলেম হয়েছিল নেটের, যার জন্য এখানটা মাঝখানটা পোস্তগুলো কেটে গেল। এটা একটু নেড়ে আমি চাপা দিয়ে দেবো, বারবার দেখতে হবে তলায় যেন লেগে না যায়। যদি লেগে যায় সামান্য অল্প অল্প করে জল দিতে পারেন, না দিলেও চলে আর কি। আবার এবার আমি এরপরে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। যেহেতু আমার ভেজ, আমি নিরামিষ খাই ধরতে গেলে, পেঁয়াজ রসুন খুব একটা খাই না। আমরা মনে করলে রসুন দিতেই পারেন। আমি এটা একটুখানি হয়ে গেলে আমি ধনে পাতা দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আমি তুলে ঢাকাটা তুলে দিলাম, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে এসছে। বেগুনটা আরেকটুখানি সেদ্ধ হবে। এবার আমি এর উপরকে ধনে পাতাটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি, সেই ধনে পাতাটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা আগেও বললাম রসুন থাকলে বা তোমরা যদি খাও রসুন দিতে পারো। আমার একটু লবণ কম হচ্ছে, সেই স্বাদ মতো লবণ দিলাম। দেখতে পেলেন বন্ধুরা, মানে এমন কিছু বেশি কিছু উপাদেয় কিন্তু উপকরণ লাগছে না, উপকরণ লাগছে না, কম উপকরণে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে কীরকম একটা অন্যান্য স্বাদের একটা রেসিপি। যে চেনা সবজি আর যে চেনা রান্না প্রতিদিন আমরা খাই, তারই একটু স্বাদ বদলের জন্য একটু অন্যভাবে করলাম। আশা করি খেতে ভালো লাগবে, আবারও বললাম। আর যদি ভালো লাগে থেকে পুরনো বন্ধু তোমরা তো আমার পাশে আছোই, আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে এগিয়ে নিয়ে জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো, কাছে থেকো, সাথে থেকো। আর লাইক কমেন্ট যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবে। একটু স্বাদের জন্য আর একটু লঙ্কা দিলাম, তবে লঙ্কাটা আমি চালা করিনি, গোটাটাই দিলাম। একটুখানি ভাপে জাস্ট এ হবে। এবার আমি দিয়ে দিলাম একটু তেঁতুলের দিক দিয়ে, তেঁতুল না, তেঁতুলের আচার। তেঁতুলটা ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। দেখতে পেলেন তো বন্ধুরা, আমরা বেগুনের ভর্তা সেটাকে আমরা বেটে খাই বা পেস্ট করে খাই, কিন্তু এইটা কিন্তু কোনো বাটা নয়। রান্নার আগে খেতে নিয়ে এইরকম করে খেতে পারেন এবং খেতে একটা অন্যরকম একটু হবেই, এবং রুটি দিয়ে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করতেই পারেন। আর দেখতে পেলেন খুব সহজ পদ্ধতিতে বেগুন আচারিয়া ভর্তা তৈরি হয়ে গেল। এবার এটা হয়ে গেছে, এবার আমি সার্ভ করব। বন্ধুরা দেখলেন তো কীভাবে কি বানালাম। যদিও এখন বর্ষা হলেও গরম আছে, ব্যবসা গরম আছে, তবে বর্ষার থেকে শীতের দিনে এই বেগুন জিনিস জাতীয় যে সবজিটা করে বেশি ভালো লাগে, কারণ শীতের বেগুনের স্বাদ একটা অন্যরকম লাগে। এইভাবে রান্না করলে সত্যিই খেতে খুব উপাদেয় হবে। তবে খুব একটা খারাপ লাগবে না, আশা করি ভালোই লাগবে। শীতের মতন অতটা ভালো না লাগলেও খারাপ লাগবে না। বর্ষার দিনে একটা অন্যান্য স্বাদের একটু রেসিপি করার চেষ্টা করলাম এবং তোমাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল ভিডিওটা। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটিটা অবশ্যই প্রেস করবেন, সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। কি যদি কারো ভালো লেগে থাকে সেটাতে লাইক করে, যদি ভালো না লেগে থাকে ডিসলাইক করবেন। অবশ্যই ফিডব্যাক দেবেন। বন্ধুরা আজকের মতন টক ঝাল আচারি বেগুনের ভর্তা তোমরা দেখলে কেমনভাবে কী করলে। আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থেকে সুস্থ থেকো। আজকের মতন এইটুকু, পরে কোনো এপিসোডে আবার দেখা হচ্ছে। টাটা। আজকের মতন এইটুকুনি, আবার নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে। টাটা।